আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। এদিকে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা ইরানের। নেতানিয়াহুর বাসভবনে বোমা নিক্ষেপের ঘটনায় 3 সন্দেহভাজন আটক। লেবাননে ইসরায়েলের সিরিজ বিমান হামলা। সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ যে বিষয়ে একমত বাইডেন শি জিনপিং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সিনাগোনে একটি রকেট হামলায় 2 জন আহত হয়েছে, খবর এএপির। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌঘাঁটি, স্টেলা ম্যারিজ নৌঘাঁটি এবং হাইফার নিকটবর্তী 2টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্র গুদাম ছিল। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় 20টির মতো রকেট ছোড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে 50টি হামলা চালানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি সীমান্তের প্রবেশ করে আকাঙ্ক্ষিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। সাম্প্রতিক সময়ে লিবাননের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি হামলা এখনও পর্যন্ত 3,452 জন নিহত এবং 14,599 জন আহত হয়েছে। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা ইরানের। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলছে আরব অঞ্চলে ইসরায়েলের অস্তিত্ব অবৈধ। অবিলম্বে ইসরায়েলের অপরাধ বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে মেজর নিউজ। সাম্প্রতিক সময়ে সিরিয়ার মাটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে গত কয়েকদিনে রাজধানী দামেস্ক এবং এর আশেপাশের বিভিন্ন এলাকাতে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বিদেশি দূতাবাস, নিরাপত্তা সদর দপ্তর এবং জাতিসংঘের অফিস রয়েছে। বৃহস্পতিবার মাজিদপাড়ায় ইসরায়েলি হামলায় 13 সিরীয় নাগরিক নিহত হয়েছে। এছাড়া দামেস্কের উপকণ্ঠে হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়। তাদের সবাই ইসরায়েলি জিহাদ প্রতিরোধ আন্দোলনের সদস্য, যারা সেখানে আশ্রয় নিয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের আগ্রাসন ও অপরাধের সম্প্রসারণ এবং সিরিয়ার আরব প্রজাতন্ত্র সরকারের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের বরাবর এবং স্পষ্ট লঙ্ঘন। এসব আক্রমণ জাতিসংঘের সনদ অনুসারে স্পষ্টভাবে অনুপ্রবেশ হিসেবে বিবেচনা করা এবং জরুরি পদক্ষেপের প্রয়োজন। হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের কাছে জবাবদিহি চাইতে হবে। ইরানি মুখপাত্র বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং নারী ও শিশুসহ নিরপরাধ লোকদের গণহত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেছেন, এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারীরা অপরাধের সাথে জড়িত এবং সাহসী বলে উল্লেখ করেছে। বাগাই বলেন, এই অঞ্চলের জনগণ এবং ইসলামী উম্মাহ আমেরিকাকে ইহুদিবাদী শাসকদের বৃহত্তম অস্ত্র এবং রাজনৈতিক সমর্থন হিসেবে বিবেচনা করে। মার্কিনরা ইসরায়েলের অপরাধের অংশীদার এবং সহযোগী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিরিয়ার সরকার ও জাতি ফিলিস্তিনিদের ইসলামিক জিহাদ আন্দোলন এবং নিহত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ইসরায়েলি হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। নেতানিয়াহুর বাসভবনে বোমা নিক্ষেপের ঘটনায় 3 সন্দেহভাজন আটক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে বোমার নিক্ষেপে অগ্নিসংযোগের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তবে এ হামলায় এখনও কোনো মন্তব্য করেনি লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। রোববার জেরুজালেমে পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সন্দেহভাজন 3 জনকে গোয়েন্দা সংস্থা সিনবেট এবং লাভাত ইউনিট 433 জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। আটক 3 নাগরিকদের ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। তারা কিভাবে এই ঘটনায় জড়িত হন, এই হামলার পিছনে তার কোনো গোষ্ঠী নিয়োগ করেছিল কিনা সেটাও এখনও প্রকাশ করেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
তবে জিউসপেমের প্রতিবেদনে এই তিনজনকে বিশৃঙ্খলাকারী হিসেবে দেখানো হয়েছে। এতে বলা হয়েছে নেতানিয়াহুর বাসভবনের আশেপাশে কোনো বিক্ষোভ থেকে আক্রমণ হয়নি, সেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কর্মসূচিও ছিল না। সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে জিম্মি মুক্তি নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলতে থাকায় তাকে জেরুজালেমে স্থানান্তর করা হয়েছে। এর আগে ইসরায়েলি পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় সিজিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনের আঙিনায় হালকা মাত্রা বোমা নিক্ষেপে আগুন জ্বলে ওঠে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। নেতানিয়াহু এবং তার পরিবার এখনও বাড়িতে ছিলেন না। এর আগে গত 21শে অক্টোবর সিজিয়া নেতানিয়াহুর এই বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। পরিচালিত হামলায় পূর্ণাঙ্গ ও একক দায় ঘোষণা করেছিল হিজবুল্লাহ। এরপর হিজবুল্লাহ প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার প্রথম ভাষণে নেতানিয়াহুকে হত্যার হুমকি দেন শেখ নাইম কাসেম। তিনি দাবি করেছেন নেতানিয়াহুর হামলার ভয় নিজের জীবন নাশের আশঙ্কা করছেন নেতানিয়াহু। হিজবুল্লাহর হামলার ভয়ে নিজের জীবন নাশকের আশঙ্কা করছে নেতানিয়াহু। নাইম কাসেম তার বক্তব্যতায় বলেছিলেন, আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নেতানিয়াহু এবার বেঁচে গেছেন, কিন্তু সম্ভবত তার সময় এখনো আসেনি। সম্ভবত একজন ইসরায়েলি তাকে হত্যা করবে, সম্ভবত তার বক্তব্য তার সময়। আমাদের কূটনীতিক নিয়োগ নিশ্চিত করেছে যে নেতানিয়াহু খুবই ভীতু সাব্যস্ত, কারণ আমরা তাকে লক্ষ্যবস্তু করেছি। সাম্প্রতিক সময় ইসরায়েলের অভ্যন্তরে রকেট ও ড্রোন হামলা বৃদ্ধি করেছে হিজবুল্লাহ। বলা যায় উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় গড়ে একাধিক হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুত সহ লিবানন সীমান্তে সাঁড়াশি অভিযান পরিচালনার পরও তেল আবিবের সুরক্ষা নিশ্চিত করতে পারছে না। লেবাননে ইসরায়েলের সিরিজ বিমান হামলা। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলের শহরতলি হারেত হারিকের উপর ব্যাপক সিরিজে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। এর আগে ইসরায়েলি বাহিনী এই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায়। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র আবিচার আদিক এক বিবৃতিতে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে তিনি লাল চিহ্ন দিয়ে কিছু ভবন দেখান। সেখানে হামলার লক্ষ্যবস্তু বলে বিবৃতিতে বলা হয়। হামলার আগে এসব ভবন এবং তা থেকে 50 মিটার দূরে থাকার আহ্বান জানায় ইসরায়েলি বাহিনী। এর আগে বৈরুতে গতকাল শুক্রবার 4 দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর কমান্ডো সেন্টার অস্ত্রগার তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া আরবিদ, সাজাত এবং সাইর আল ঘারতি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে লেবাননের টিয়ার জেলায় শামা এবং মাজেদাল বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত লেবাননের নিহতদের সংখ্যা ৩,৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৪,৬০০ জন। একই সঙ্গে 10 লাখের বেশি মানুষ হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছে। পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ যে বিষয়ে একমত বাইডেন শি জিনপিং। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ যেন কখনো কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে না গিয়ে মানুষের হাতে থাকে, সে ব্যাপারে একমত হয়েছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। শনিবার পেক সম্মেলনের সাইডলাইন বৈঠক করেছেন বাইডেন ও শি জিনপিং। এটি শি জিনপিং এর সঙ্গে বাইডেনের সর্বশেষ কূটনৈতিক বৈঠক ছিল বলে নিশ্চিত করেছে এপি। বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত ক্ষেত্রে মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তা কথা নিশ্চিত করেছে দুই নেতা। সামরিক খাতে এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সতর্কতা অবলম্বন করে বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে এই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তারা। বৈঠক নিয়ে চীনের সরকারি বিবৃতিতেও একই প্রসঙ্গ উঠে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর হিসেব অনুযায়ী গত বছর বেইজিং এর কাছে 500 সক্রিয় পারমাণবিক ওয়ারহেড ছিল। 2030 সালের মধ্যে এটির সংখ্যা হাজার পেরিয়ে যেতে পারে বলে ধারণা করছে পেন্টাগন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 770 ও রাশিয়ার 1710টি সক্রিয় পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে পেন্টাগন বলছে 2030 সালের মধ্যে বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রের মজুদ বেশি থাকবে।